দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বাঘাযতীন পার্কে সরাসরি শঙ্কর, প্রথম দিনই জনসমুদ্র। বাঘাযতীন পার্কে সরাসরি শঙ্কর কার্যক্রমে প্রথম দিনেই জনসমুদ্র। হাই প্রোফাইল হয়েও সাদামাটা জীবনচিত্র। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের জনপ্রিয়তা শহর তুঙ্গে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ি মানুষের কাছে বরাবরই আশা ভরসার পাত্র তিনি। আজ থেকে শুরু হয়েছে বাঘাযতীন পার্কে সরাসরি শঙ্কর অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম দিনই দেখা গেল প্রচুর মানুষের সমাগম হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ তাদের সমস্যা নিয়ে এসেছেন শঙ্কর ঘোষের কাছে। শঙ্কর ঘোষ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধানের চেষ্টায় এই চিত্রই দেখা গেল। বরাবরই তিনি মানুষের কাছে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। দেখুন, এটা আমাদের পার্টির রাজ্য কমিটির সিদ্ধান্ত। সমস্ত এমএলএদের সঙ্গে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। তাই এখানে আজকে রবীন্দ্র মঞ্চে আমাদের শিলিগুড়ি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ বসছেন। সকালবেলা তিনি 8টা থেকে 10টা পর্যন্ত বসবেন। প্রচুর মানুষ এসছেন, এত অভিযোগ। প্রথম দিনই আমরা দেখতে পেলাম শিলিগুড়ি বিভিন্ন জায়গাতে মানুষের প্রশাসনের লোকরাও এসছেন, পুলিশ মহিলা তিনিও এসছেন, সাধারণ মানুষরা এসছেন, বিভিন্ন অভিযোগ। এখানে এসেছি ওই জিনিসটা তুলে ধরার জন্য, আমাদের মাননীয় শঙ্কর ঘোষের কাছে যদি তারা সমাধান করতে পারে। বেকার সমস্যা শুধু আমার তো না, ঘরে ঘরেই রয়েছে। তার ভিতরে আমার 3টি ছেলে মেয়ে চাকরি, তার ভিতরে একজন বয়স পার হয়ে গেছে, 45 বছর বয়স হয়ে গেছে। চাকরি পেতে পেতে 45 বছর পরের 2জন যে চাকরি পাবে এই মুহূর্তে যদি পেয়ে যায় তাহলে ঠিক আছে, না তবু আর একজনের বয়স পার হয়ে 42-44 চলে যাবে। হ্যাঁ, এরকম 3টি ছেলে মেয়ে বহুত কষ্টেই দিন কাটছে। সামান্য চাকরি করতাম, চাকরির ভিতরে 3টে ছেলে মেয়ে মানুষ করা যে কী কষ্টকর সে আমি বুঝতে পারি। হ্যাঁ, পেরেছি। এখন সেই আশায় ছিলাম যে ওরা চাকরি পাবে, ওরা একটু সুখে সময় কাটিয়ে দিতে পারবে, এই আশাতেই আমি বসে আছি। রিটায়ারমেন্ট পার্সন, আমি ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতাম, এই শিলিগুড়ি সাপ্লাই ছিলাম। এখন বেলেনপল্লিতে কোনো রকমভাবে সময় কাটাইছি, এটাই আমার বক্তব্য, আর কিছু নেই। আমার নাম পুলক অধিকারী, আমি বেলেনপল্লির পুরনো বসবাসী লোক। শঙ্কর ভট্টাচার্য আছেন একজন, পাশেই থাকেন। ওরা 1.5 লাখ টাকা নিয়েছে, পারিজাতের কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে। ওর আরও অন্যান্য আরও আছেন, নাম বলবো। আমি লিখিত অভিযোগ এবং আমার পেপারস নিয়ে, একদম অরিজিনাল পেপারস নিয়ে আমার মনে হচ্ছে যে আমাদের সরকার যেহেতু এসছে, এতদিন আমরা শাসক দলের মধ্যে ছিলাম, পারিনি কিছু। যদিও বা আমি শাসক দলেরই একজন ছিলাম, পুলিশ কর্মী, তবু আমি পারিনি। আমি রেল পুলিশ হতে পারি, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ জিআরপি। আপনার নাম কি, পুরো নাম? নন্দিতা মজুমদার। আপনার এই জমিটির কথা বলছেন, কোথায় জমিটি আছে? জমিটি আছে হচ্ছে গড়িয়া মঠ, 29 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কত বছর থেকে এই সমস্যা? এই সমস্যাটা হচ্ছে 3 বছর থেকে। 3 বছর হ্যাঁ। থেকে। আজকে আপনি শঙ্কর ঘোষকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গৌতম দেব কিংবা তৎকালীন কাউকে বলা না, হয়েছিল? গৌতম দেবের কাছে আমি দ্বারস্থ হতে পারিনি, মানে আমি এটা পাইনি, তো কি করে যেতে হবে হ্যান ত্যান ওটা পারিনি। তবে অনেকের কাছে গেছি, আমি তৃণমূল পার্টির কাছে, সিপিএম পার্টির কাছে গেছি, তবে বিজেপির একজনের কাছে গিয়েছিলাম। সেই সময় উনি যেহেতু আসেননি, তবে এখন যেহেতু এই সরকার এসছেন, তারপর আমার আশা রাখছি যে এবার আমার টাকাটা ফিরে পেতে পারি। তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা সেটা করব। এবং সরকারের পলিসি ফ্রেম হবে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নেই, এখানে সরকারের একটা পলিসি হবে, সেই পলিসির মধ্যে দিয়ে এই যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলোকে দূর করবার চেষ্টা করব। 2016 সালে যারা এসএসসি প্যানেল ছিল, হ্যাঁ, অনেকে এসছেন শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এসছেন, কেউ জমি নিয়ে এসছেন, কারো অসুস্থতা নিয়ে এসছেন, কেউ অন্যান্য কাজ নিয়ে এসছেন। শিক্ষা নিয়ে আমি বলবো এই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা সংক্রান্ত যতগুলো বিষয় আছে তার দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ, মাধ্যম হিসেবে নিশ্চিতভাবে আমি সেই কাজ করব। মূলত কোন কোন বিষয় সামনে? মাল্টিপারপাস। একজন বয়স্ক মানুষ তার ভাতা পাননি সেটাও আছে, কারো বাড়িঘর কেউ দখল করে নিয়েছে সেটাও আছে, জমি নিয়ে আছে,
বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্টের যে দুর্নীতির বাস্তুতন্ত্রের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেটাও আছেন। দেয়ার আর লট অফ থিং। তো ধাপে ধাপে ধৈর্য ধরে আমাদের এই কাজগুলো। মনে হয় অন্য জেলা থেকেও এসছে, কিন্তু সেই মালদা থেকেও এসছে। আমি তো করেছিলাম যে শিলিগুড়ির মানুষের জন্য। যাই হোক, তারা এসছেন, তাদেরকে ধন্যবাদ। আমি চেষ্টা করব যে দেখুন, আমরা মানুষের কাজ করি, সেখানে তো কোনো সীমারেখা নেই। যে মানুষ এসছেন তাদের যা দাবি দেওয়া সেগুলো। পুলিশ কর্মী দেখলাম হ্যাঁ, উনি এসছেন, ওনার কিছু সমস্যা আছে। আমি